হ্যালো ফ্রেন্ডস, দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত। স্বাদের ভিন্নতা আমাদের সবার খুব ভালো লাগে। রোজকার একঘেয়েমি খাবার ছেড়ে মাঝে মাঝে ইচ্ছা করে একটু অনুষ্ঠান বাড়ির মতো খাবার খাই। রোজ রোজ তো সব পদ অনুষ্ঠান বাড়ির মতো বানানো সম্ভব নয়। তা আজকে বাড়ির সকলের ইচ্ছা হলো একটু অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল খেতে। তাই আমিও চটপট বানিয়ে ফেললাম। আমি এখানে 150 গ্রাম সোনা মুগ ডাল নিয়েছি। তোমরা তোমাদের খুশি মতো ডালটা নিতে পারো। এবার এই ডালটাকে একটু কড়াইয়ে ভেজে নেব, তাহলে ডালের একটা সুন্দর গন্ধ বেরোবে। ডালের মধ্যে কিছু দানা যখন দেখবে একটু লাল লাল হয়ে গেছে, তখন বুঝে নেবে ডালটা ভাজা হয়ে গেছে। আর ডাল থেকে একটা সুন্দর গন্ধও বেরোবে বটে। তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে আর তারপর ডালটা একটু ধুয়ে নেবে। তবে হ্যাঁ, ডালটা একবারের বেশি ধোবে না, তাহলে ডালের সুন্দর সুগন্ধটা কিন্তু চলে যাবে। আমিও ডালটাকে একবারই ধোবো, কিন্তু একটু ভালো করে ধুয়ে নেব। তারপর ডালটা একটু সেদ্ধ করতে বসিয়ে দেব। ডাল তো আমার ধোয়া হয়ে গেছে। এবার কড়াইয়ে কিছুটা জল দিয়ে দেব। আমি এখানে 3 মগ মতো জল দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো যতটা লাগবে মনে হবে ততটাই জল দেবে। এবার ধোয়া ডালটাকে কড়াইয়ে ঢেলে দেব। একদম বিয়েবাড়ির মতো ভেজ ডাল খেতে গেলে রান্নার সময় কিছু ট্রিক্স কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তাই তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং অনেক উপকারে লাগবে। ডালটা যখন আমার সামান্য ফুট ধরে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ এবং 1 চামচ মতো সাদা তেল। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণটা ঠিক করে নেবে, আর তেলটা কিন্তু খুব বেশি দিতে যাবে না। আর কালারের জন্য এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু অবশ্যই এই সময় দিয়ে দেবে, তাহলে হলুদের গন্ধটা কিন্তু ডালের মধ্যে থাকবে না, কারণ এখন ডালটা অনেকটাই ফুটবে। দেখতেই পাচ্ছ ডালটা আমার ফুট ধরেই গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি ওপরের এই ফেনাটা তুলে ফেলে দেব। তোমরা কিন্তু ডাল বানানোর সময় এই কাজটা অবশ্যই করবে, তা না হলে ডালের স্বাদ কিন্তু অনেকটাই কমে যাবে। তাই মনে করে ফেনাটা যেন ফেলে দেবে। এবার ডালটাকে আমি বয়েল হতে দেব, মানে কিছুটা সেদ্ধ হতে দেব। তবে হ্যাঁ, পুরোপুরি যেন সেদ্ধ করবে না, কারণ ডালটা শেষ পর্যন্ত গিয়ে আরেকটু সেদ্ধ করতে হবে। ডাল আমার ওদিকে সেদ্ধ হোক, আমি বরং এই ভেজিটেবলগুলো একটু কেটে নিই। ভেজ ডালের জন্য যে সবজিগুলো দেখলে, এগুলো কিন্তু অবশ্যই দেবে, তাহলে একদম বিয়েবাড়ি স্টাইলে হবে। আমি এখানে একটা বড় সাইজের গাজর দিয়েছি, আর দেখতেই পাচ্ছ তোমরা তার সাথে টমেটো, ফুলকপি সব কিছুই রয়েছে। পরিমাণটা তোমাদের আমি আর একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে একটা বড় সাইজের গাজর, কিছুটা কাজু, কিছুটা কিশমিশ, দুটো বড় সাইজের টমেটো, কিছুটা বিনস, আর একটা ফুলকপির কয়েকটা টুকরো আমি এরকম ছোট টুকরো টুকরো করে নিয়েছি। আর হাতের কাছে তো এখন মটরশুঁটি সবার অ্যাভেলেবেল, তাই মটরশুঁটিটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। সবজিগুলো যেরকম সাইজের কাটা আছে ঠিক সেভাবেই কাটার চেষ্টা করবে। বিয়েবাড়ির ডালে কিন্তু এমন সাইজেরই সবজি থাকে, একটু খেয়াল করে দেখে নাও। খাবারের টেস্ট তো আমরা পরে নিই, কিন্তু খাবারের সৌন্দর্যটা আগে দেখি। তাই সবজি কাটার ওপর রান্নার সৌন্দর্য কিন্তু পুরোপুরি নির্ভর করে। তাই সবজিটা খুব মন দিয়ে কাটবে। এবার আমি সবজিগুলোকে একটু ধুয়ে নিয়ে আসি। এদিকে আমার ডাল প্রায় 80% কুক করা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ। এর থেকে বেশি আমি আর ডালটা সেদ্ধ করব না, কারণ শেষ পর্যন্ত ডালটা আরেকটু ফোটাতে হবে। এই অবস্থাতেই আমি ডালটা নামিয়ে নিচ্ছি। গ্যাসের মধ্যে এবার একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিলাম কিছুটা সাদা তেল। খুব ভালো হয় যদি তোমরা এখানে 1 চামচ ঘি দিয়ে দিতে পারো, কিন্তু ঘরে এখন ঘি খুব বেশি আনা ছিল না, আর যতটুকু আছে সেটা আমার পরে লাগবে, তাই সেটা আমি স্কিপ করে গেলাম। এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলোর মধ্যে প্রথমেই দিয়ে দেব গাজর, কারণ গাজরগুলো একটু বেশি শক্ত হয়, তাই গাজরটাকেই প্রথমে আমি দিয়ে দেব। আর গাজরগুলো যেহেতু কিউব করে কাটা রয়েছে, তাই একটু সেদ্ধ হতে সময় লাগবে। খুব ধৈর্য ধরে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কাজটা করতে হবে। সব গাজরটুকু কড়াইয়ে দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে বললাম, যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি
পুড়ে না যায়। মানে বেশি ভাজা হয়ে গেলে সবজিগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, তাহলে সবজিগুলো দেখতে ভালো লাগবে না। তোমরা যদি বিয়েবাড়ির ভেজ ডাল দেখো তাহলে দেখবে ওখানে সব সবজিই কালারফুল থাকে। আবার সবজিগুলোও সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে, তাই মিডিয়ামে যদি রাখা হয় গ্যাসের ফ্লেমটা তাহলে দুটো কাজই ঠিকঠাক হয়ে যাবে। আমি তো গাজরটা কিছুটা নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বিনসগুলো। বিনসও কিন্তু যথেষ্ট শক্ত, তাই সেগুলোকে এবার দিতে হবে, কারণ আমার সবজি ভাজারও দরকার আছে, আবার কালারগুলোও ঠিক রাখতে হবে। তাই এবার আমি বিনসগুলো দিয়ে দেব। তোমরা যদি এরকম বিয়েবাড়ির স্টাইলে ভেজ ডাল বানাও তাহলে কিন্তু প্রত্যেকটা প্রসেস একদম ঠিকঠাক করবে, তা না হলে দেখবে রঙটা বদলে যাবে, সেটা আবার দেখতে ভালো লাগবে না। আর খুব ভালো করে দেখছো আমি কিন্তু এখানে হলুদ দিইনি, তবে একটু নুন দিয়ে দিলাম, যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর হলুদ দিলে সবজির কালারটাই বদলে যাবে, তাই জন্য হলুদ কিন্তু একদম দেবে না এর মধ্যে। এবার বিনসগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজা হতে দিই। বিনস আমার প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে, তাই এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপির টুকরোগুলো। ফুলকপিগুলো লাস্টে দিচ্ছি, কারণ ফুলকপির কালারটা যাতে লালচে না হয়ে যায়, কারণ আমাকে সবজি সেদ্ধও হতে হবে, আবার সবজির কালারও ঠিক রাখতে হবে। যদিও এরপর আমি মটরশুঁটিগুলো দেব, মটরশুঁটি কিন্তু সর্বশেষে দেবে। এবার সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজা হতে দিই, কিন্তু এখানে সবজি 100% ভাজা করলে হবে না, এরপর আমি এই সবজিগুলো কষাতে দেব। তাই মোটামুটি 60 থেকে 70% সেদ্ধ হলেই হবে, বাকি কাজটা পরের কাজ করতে করতে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। আমার ভাজা প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছ অনেকটা ভাজা হয়ে গেছে, কিন্তু একটা সবজির কালারও কিন্তু বদলায়নি। এই মতো অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব আমার ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে দেব, কিন্তু মটরশুঁটি দিয়ে আমার বেশিক্ষণ ভাজার প্রয়োজন হবে না, তাই আমি মটরশুঁটিগুলো শেষেই দিচ্ছি। মটরশুঁটি এমনিই খুব নরম, কাঁচা অবস্থাতেই খাওয়া যায়, তাই খুব বেশি সেদ্ধর তো দরকার নেই। মটরশুঁটিগুলো তো আমি দিয়ে দিলাম, যদিও আমার মটরশুঁটি আজকে কিছুটা কম ছিল, তোমরা চেষ্টা করবে আর একটু বেশি দেওয়ার। এবার আমি এগুলোকে একসাথে একটু নাড়াচাড়া করে নেব। সবজি আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে সমস্ত সবজিগুলো আমি তুলে নেব। তোমরা যদি ছাঁকনির সাহায্যে সবজিগুলো তোলো তাহলে কাজটা আরও অনেক সহজ হবে। এবার এই তেলের মধ্যে কাজু আর কিশমিশটাকে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবে না, যেন কিশমিশের কালারটা কালো না হয়ে যায়। এবার আমি এগুলোকে তুলে নেব। কাজু কিশমিশের পরিমাণটা কিন্তু খুব বেশি করে দেবে না, মোটামুটি ডালের সাথে সবজির সাথে ব্যালেন্স করেই দেবে, না হলে খুব বেশি মিষ্টি মিষ্টি মুখে ঠেকবে। আমার কাজু কিশমিশ তো ভাজা হয়েই গেছে, এবং কড়াইয়ে দেখলাম বেশ খানিকটা তেল রয়েছে, এই তেলেই আমার হয়ে যাবে। তাই এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে ফোড়ন হিসেবে, আর দিয়ে দেবো একটা গোটা তেজপাতা। কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। এই টমেটোগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, একদম টমেটোটা না গলে যাওয়া অবধি নাড়াচাড়া করতে হবে। টমেটো যদি না গলে যায় তাহলে কিন্তু ডালের আসল স্বাদ পাওয়া যাবে না। তাই তোমরা চেষ্টা করবে টমেটোটা যত কুচি কুচি করে কাটা সম্ভব ততটা ছোট ছোট করেই কাটতে। আমি যেহেতু ছুরি দিয়ে কাটিনি তাই আমার একটু বড় সাইজ হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা হিসেবে একটু আদা বাটা, একটু জিরে বাটা দিয়ে দেবে, আর আমি একটু টেস্টের জন্য একটা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি, যদিও লঙ্কাটা অপশনাল, তোমরা দিতে না চাইলে দেবে না। এবার আমি এটাকে একটু ভালো করে কষাবো। ওই যে বললাম টমেটোটা একদম পেস্ট হয়ে যেতে হবে, আর যদি তোমরা ভাবো টমেটো পেস্ট করে কেউ দেবে তাহলে তো আরও ভালো হয়। এবার এর মধ্যে স্বাদের জন্য একটু নুন আর একটু কালারের জন্য হলুদ দিয়ে দেব, এবং মশলাটাকে খুব ধৈর্য ধরে কষানোর চেষ্টা করব। মশলাটা যত ভালো করে কষানো হবে ডালের টেস্টটা কিন্তু তত সুন্দর হবে, তাই একটু হাতে সময় নিয়ে ধৈর্য ধরে এই মশলাটাকে কষাতে হবে, যতক্ষণ না টমেটোটা পুরো গলে পেস্ট হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ আমি টমেটোটা কেমন গলানোর চেষ্টা করছি, যদি এগুলো এখন দেশি টমেটো নয় তাই জন্য গলতে কিছু
কিছুটা সময় নেয়। আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ টমেটোটা গলে একদম মশলার মতো পেস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার ভেজে রাখা সমস্ত সবজিগুলো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই সবজিগুলো দেবে, না হলে মশলাটা কিন্তু নিচে লেগে যাবে আর তখন কালো কালো একটা ভাব চলে আসবে। আমি সমস্ত সবজিগুলোকে একটু সাবধানে দিয়ে দিচ্ছি, কারণ পাশে কাজু কিশমিশটা আছে। কাজু কিশমিশটা কিন্তু এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন শুধু সবজিগুলোই দেবে এবং একটু ভালো করে কষিয়ে নেবে। একটু ধৈর্য ধরে সবজিগুলো কষাতে হবে এবং মাঝে একটু একটু করে ঢাকা দিয়ে দেবে, যাতে সবজিগুলো ভালো রকম সেদ্ধ হয়ে যায়। কারণ ডালে দেওয়ার পর আমরা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, তাই এখানেই মোটামুটি 90% সেদ্ধ করে নিতে হবে এই সবজিগুলোকে। দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করে সবজিগুলোকে কষানোর চেষ্টা করছি। তোমরাও এভাবেই কষাবে আর একটু ঢাকা দিয়ে দিয়ে জিনিসটা করবে, তাহলে একদম পারফেক্ট হবে আর পারফেক্ট কালারও আসবে। সবজিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি একটা থালার সাহায্যে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম, যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। প্রায় 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে সবজিগুলো সেদ্ধও হয়ে যায় আবার ওভারকুক হয়ে না গলে যায়। এর থেকে বেশি টাইম কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু ফুলকপিগুলো গলে যেতে পারে। গাজর, বিনস, মটরশুঁটি এগুলো একটু শক্ত হলেও ফুলকপি কিন্তু খুব নরম, তাই এই কাজটা খুব সাবধানে করবে। আমার তো দেখতেই পাচ্ছ সবজি কষানো প্রায় হয়ে গেছে। এবার আর একটু নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সেদ্ধ করে রাখা মুগের ডালটা। ডালটা এবার আমি সবটা কড়াইয়ের মধ্যে ঢেলে সবজির সাথে মিশিয়ে কিছুটা নাড়াচাড়া করে নেব। তবে মনে রেখো এই সময় যেন আবার কষাতে যেও না, কারণ ডাল আর সবজি দুটোই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে রয়েছে, তাই এখানে খুব বেশি কষানোর দরকার নেই। জাস্ট সবজি আর ডালটাকে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর এই অবস্থায় তোমাদের ভেজে রাখা কাজু কিশমিশটা কিন্তু মনে করে দিয়ে দেবে, এটা যেন ভুলে যেও না, কারণ লাস্ট মুহূর্তে দেওয়া কিন্তু যাবে না। এই অবস্থাতেই ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে সমস্ত সবজি, কাজু, কিশমিশ, ডাল সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করার সময় কিন্তু খুব সাবধানে করবে। খুব বেশি ঘাটাঘাটি করলে ডালটা আবার কিন্তু গলে গলে যাবে। আর এখানে কিন্তু স্বাদের জন্য তোমরা একটু চিনি দিয়ে দেবে। আমি এখানে 1 চামচ আর সামান্য একটু চিনি দিয়েছি। তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে আরেকটু বেশি দিতে পারো, তবে খুব বেশি দিলে ভালো লাগবে না। আমার তো সব কিছু মেশানো হয়ে গেছে। এবার ডালের মধ্যে দিয়ে দেব কিছুটা জল, কারণ ডালটা অনেকটাই গাঢ় রয়েছে। এতটা গাঢ় ডাল তো আর আমরা কেউ খাবো না, তাই জন্য ডালের মধ্যে কিছুটা জল দিয়ে দেব। জলটা যদি হালকা উষ্ণ হয় তাহলে খুব ভালো হয়, আর যদি না থাকে তাহলে ঠান্ডা জলই দিতে পারো। তবে জলটা কিন্তু পরিমাণ মতো দেবে, কারণ ডালটা না হবে খুব বেশি গাঢ়, না হবে খুব বেশি পাতলা। অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল তো আমরা সবাই খেয়েছি, যেই রকম হয় সেভাবেই দেবে জলটা। খুব অল্প টাইম রাখার পরেই দেখা যাচ্ছে ডালে ফুট চলে এসেছে। ডাল জিনিস তো ফুটতে বেশি সময় লাগে না। এবার এর মধ্যে দিয়ে দেবে 1 চামচ মতো ঘি, মানে চিনি দেওয়ার চামচের 1 চামচ মতো ঘি দেবে। আমার ঘিটা একটু কম ছিল, তাই আমি কৌটো ধরে যতটা ছিল ততটাই দিয়ে দিলাম। তোমরা চামচের মাপে 1 চামচ দিলেই হবে। আর যদি কেউ ডালের টেস্টটা আরও বাড়াতে চাও তাহলে এর মধ্যে দিয়ে দেবে হালকা একটু গরম মশলা। আমার বাড়িতে কেউ গরম মশলা খায় না, তাই আমি এটাকে অ্যাভয়েড করে গেছি। রেডি হয়ে গেছে আমার বিয়েবাড়ি স্টাইলের ভেজ ডাল। এবার একটু টেস্ট করে দেখি। তোমাদের যদি আমার রান্না কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ডালের টেস্ট তো দেখে মনে হচ্ছে অপূর্ব হয়েছে। তোমরা একবার এইভাবে ভেজ ডাল বানিয়ে খেয়ে দেখতে পারো। আর যদি কোনো নতুন রান্নার আবদার থাকে তোমাদের তাহলে আমাকে কমেন্টে জানিও। আজকের মতো টাটা।